ও চুরি করে, ও এখন ইয়াবা সেবন করে, ও এখন সাইকোর মতো হয়ে গেছে, নিজে নিজে কেটে ফেলে। 3 জানুয়ারি কক্সবাজার শহরের কালোর দোকান এলাকায় প্রকাশ্যে প্রবাসী আব্দুল হান্নানকে মারধরকারী লাইট হাউসের তামিম ইকবালের বিষয়ে এবার মুখ খুললেন তার সাবেক প্রেমিকা শাহরিন সুলতানা তুরিন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের কারণে তামিম ও তুরিনের পারিবারিকভাবে বিয়ে হওয়ারও কথা ছিল, কিন্তু বাইক চুরি সহ নানান অপকর্মে জড়িয়ে পড়ায় তামিমের সাথে সম্পর্ক শেষ করেন তুরিন। এরপর থেকে নানানভাবে তামিম হুমকি দেওয়ার কথা জানান শাহরিন সুলতানা তুরিন। আমার সাথে তামিমের 2 বছর সম্পর্ক ছিল, যে আমি যখন ক্লাস 10 ছিলাম তখন। তো আমাদের ওর যখন জামিলা হয়েছিল, তখন তখন হচ্ছে মনে হয় এই আগস্টের 5 তারিখ মনে হয় ও বাইকে এটা চুরি করছিল তখন। তো তখন আমি ওর সাথে আর যোগাযোগ ছিল না। ওর আম্মু আমাকে পারিবারিক ভাবে দেখতে আসছিল। ওর আম্মুরা ভাই আমাকে লাইক করে না। তো আমি ওর থেকে অনেকভাবে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করেছি। ও আমাকে হুমকি দিচ্ছে, হুমকি দেয়। তারপরে ও আমাকে বলে, ওর আম্মুরা যখন মানতেছে না, আমার আম্মুরাও তো আর দিবে বলতেছে না। ও বলতেছে যে তুমি আমার সাথে পালায় আসো, পালায় আসলে আমার আম্মুরা মেনে নিবে। আমি বলছি আমি এরকম যাবো না, তুমি যদি সামাজিক ভাবে আমার আম্মুদের সাথে করতে চাও এরকম আমি করতে রাজি। তারপর ও যখন বাইকটা চুরি করছিল তখন আমি ওর থেকে আলাদা হয়ে গেছিলাম, তখন আর কন্টাক্ট হইতো না। এমনি মাঝে মাঝে ও থ্রেট দেয়, তারপরে কল দেয়, বেশি কল দেয়, অন্যান্য সিম থেকে কল দেয়, তারপর মেসেজ দিয়ে আমাকে হুমকি দেয় ওইখানে। হুমকির মধ্যে তারপর আমি ওর সাথেও আমি গালাগালি করি, তারপর ওইও আমাকে গালাগালি করে, এভাবে কথা হয় যে আমাদের আর প্রেমের বিষয়ে কোনো কথা হয় নাই। বারোয়াকালী এলাকার প্রবাসী আব্দুল হান্নানের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় তুরিনের। এরপর তাদের একবার দেখা হওয়ার কথা জানান তিনি। হান্নানের সাথে আমার প্রথমে এফবিতে পরিচয় ছিল, তখন তামিমের সাথে কোনো যোগাযোগ ছিল না। হান্নানের সাথে কয়েকদিন যোগাযোগের পর ও বিদেশ থেকে আসছিল, আগস্টে মনে হয়। তারপর বিদেশ থেকে আসার পরে আমাদের সাথে একবার দেখা হয়েছিল। আমি প্রাইভেটে ছিলাম, তখন ও বলছে আসো আমরা এদিকে একটু বসি, কফি খাইতে চাই। তারপর আমরা কফি খাইতে বিচের দিকে আসছিলাম, তখন ওর সাথে আমার দেখা হয়েছিল। তখন আমরা দুষ্টুমির মধ্যে ওই ছবিটা তুলছি, যে আমরা সিরিয়াস ভাবে যদি ছবিটা তুলতাম তখন তো আমরা আরো সুন্দর করে তুলতাম। তো দুষ্টুমি চলে আমি ওর সাথে এই ছবিটা তুলছি। না, হান্নানের সাথে না, তামিমের তো আগে থেকে পরিচয়। তামিমের সাথে যখন আমার রিলেশন ছিল না, তখন হান্নানের সাথে আমার একটু যোগাযোগ হয়েছিল। তখন আমাদের মধ্যে যোগাযোগ হয়েছে, ও বিদেশ থেকে আসে, তখন আমাদের দেখা হয়েছিল যে। একসময় তুরিনের মোবাইল ফোন কেড়ে নেন তামিম। মোবাইল ফোন নেওয়ার পর হান্নানের সাথে সম্পর্ক রাখলে ক্ষতি হওয়ার হুমকিও দেন তামিম। ও চুরি করে, ও এখন ও এখন সাইকোর মতো হয়ে গেছে, নিজে নিজে কেটে ফেলে। ওর সাথে তো আমি বিয়ে করে আমরা একটু ঝগড়া দিলেও তো ও আমাকে কেটে ফেলবে। তামিম আমাকে ওইগুলা দেখছে, প্রাইভেটে একবার আসছিল তো মোবাইল ছিনাই নিছে, ওইখানে আমাদের মেসেজ গুলা দেখছে। তামিম আমাকে হুমকি দিছে, তুমি যদি ওর সাথে রিলেশন রাখো ও খারাপ ক্ষতি করবো আমি, এরকম বলছে। তারপর আমি ওর সাথে আর যোগাযোগ রাখি নাই, ও বিদেশেও চলে গেছে। আমাদের আর এখন পর্যন্ত আর কোনো কন্টাক্টও নাই। তামিম নানান অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে অনেক আগেই। এমনকি তুরিনের মা রশিদা বেগমকেও নানানভাবে হুমকি দেন তামিম ইকবাল। মেয়ের সুখ শান্তির জন্য তামিমের কাছে মেয়ে বিয়ে না দেওয়ার কথা জানান তুরিনের মা রশিদা বেগম। তামিমরা যেটা বলছে, মেয়ের দেখছে, এরা মেয়ের সাথে কথা বলছে 2 বছর নাকি 5 বছর, এটা তো আমি জানি না। আমি যখন জানছি তখন এদের সাথে বসছি, বসার পরে এরা কি করছে, এই কাবিনের ব্যাপারে কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে এরা আব্বু বলছে আমি বাসায় যাই, বাসায় গিয়ে কথা বলবো। বলার পরে এরা আব্বু আর বলে না, অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে আমি আমাদের বাড়ি থেকে লোকজন পাঠাইছি এরে দেখার জন্য। দেখে চলে আসছে। 2 দিন পরে দেখছি আবার তামিম একটা হোন্ডা চুরি করছে, নিউজ এটা করছে। করার পরে এটা যখন দেখছি, কিন্তু আমরা আর মেয়ে দেওয়ার জন্য গিয়া করি নাই। আমার অনেক হুমকি দিচ্ছে, অনেক গালাগালি করছে, এই করছে সেই করছে, অনেক কিছু করছে আর কি। তামিম এখন বর্তমানে মোটরসাইকেল চুরি করছে, এটা এর আব্বু বলছে এটা সত্যি না, এটাও মেনে নিছিলাম। এরপরে দেখছি মাদক খাইতেছে, ব্যবসা করতেছে, এই মনে করেন হাতে কাটতেছে, এই করতেছে সেই করতেছে। তো আমি বলি আর অনেক গিয়া করে, উচ্ছৃঙ্খলা ব্যবহার করে। তো এইখানে যদি আমার মেয়েটা দিলে কোনোদিন সুখ শান্তি হবে? আর আমার মেয়ে তো চাইলে আমি অন্য জায়গায় দিতে পারি, এই হুমকিও দিছে। আমার ছাড়া যদি অন্য জায়গায় দাও, এই জায়গায়ও আমি বিয়ে দিতে দেব না, এরও মেরে ফেলবো, এরকম বলছে। গতকালও SMS পাঠিয়ে তুরিনকে বিয়ের হুমকি দেন তামিম ইকবাল। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।